এখন আমরা জানবো হচ্ছে ভেরিয়েবল সম্পর্কে। ভেরিয়েবল হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের খুবই একটা কোর ম্যান্ডেটরি টপিক যেটা আপনার জানা আবশ্যক। আমি মনে করি অন্তত। ওকে? সো এটা জানলে কি সুবিধা হবে এটা আমি একটু দেখায় দিই। সেটা হচ্ছে ধরেন আপনার এরকম একটা স্ট্রিং আছে। আপনি প্রিন্ট করতেছেন। হ্যালো I am Shakur. হুম? I am লাইক কি? গেম ওকে ডেভেলপার। ওকে? সো and and I like to create open world games and like কি my age is 50. Okay, that's it. So এখন এরকম একটা লাইন আপনি লেখলেন। এটা আপনি প্রিন্ট করেন। এই যে প্রিন্ট। এখন ধরেন আপনার কি হয়েছে? ধরেন যে আপনার নেমটা চেঞ্জ হয়ে গেছে, আপনার এজটা চেঞ্জ হয়ে গেছে। ধরেন যে আমার নেমটা চেঞ্জ হয়ে আ লাস্টে আমি কি করলাম? আ পূর্বে আমি কি করলাম? এম দিয়ে দিলাম। এম সাগর দিয়ে দিলাম। ওকে? অথবা আব্দুল সাকুর দিয়ে দিলাম। ওকে? সো আমার নাম হয়ে গেছে, ফুল নাম দিয়ে দিলাম অলরেডি রাহাফ। দেন হচ্ছে এজ ধরেন যে একটু মিসম্যাচ হয়েছিল। তো ধরেন যে আমি একটা এটা ঠিক করে আমি দিয়ে দিতেছি। ওকে? ধরেন যে ২০ বছর দিয়ে দিলাম। ওকে? অথবা ধরেন যে ৫ বছর দিয়ে দিলাম। ওকে? তো এইখানে আপনি দেখেন, এখানে হলো I am a game developer and I like to create open world games and my age is 5. তো এখানে একটা জিনিস মিসম্যাচ আছে। সেটা হচ্ছে আমার নেম আব্দুল শাকুর আছে কিন্তু এজটা কিন্তু ঠিক না। সো এটার জন্য আমার কি করতে হলো? আবার ঠিকঠাক মতো আবার মনে করেন যে আমি এখানে কি দিলাম? ধরেন যে ২৫ দিয়ে দিলাম। সো এখানে আবার রান করতে হলো। তো এটা কি করতে হলো? আমার এখানে বারবার এডিট করতে হলো। একবার নেম চেঞ্জ করার জন্য, একবার এজ চেঞ্জ করার জন্য আমার বারবার এডিট করতে হলো। এই জিনিসটা, এই টেক্সটটা যদি ধরেন যে এখান থেকে ২ টা লাইন হইতে পারে আপনার এটা ১০০০ লাইনের একটা প্যারাগ্রাফ থাকলো। তখন কি করতেন? বারবার ওইখানে যেয়ে চেঞ্জ করতেন, খুঁজতেন, তাই না? সো এর চাইতে বেটার হচ্ছে এই জিনিসটাকে আমরা ভেরিয়েবল আকারে রাখি। ধরেন যে আমি একটা নেম ভেরিয়েবল নিলাম। ভেরিয়েবল লেখার একটা ওয়ে আছে। ওকে? ভেরিয়েবল লেখার একটা ওয়ে আছে। সেটা হচ্ছে নেম। একটা ডলার দিতে হবে। একটা ডলার সাইন দেওয়ার পর আপনি ভেরিয়েবলে কি নাম দিতে চাচ্ছেন। ধরেন যে আমি একটা নেম রাখবো, নেম রাখার জন্য আমি একটা ভেরিয়েবল দিলাম। অথবা ধরেন যে একটা ভেরিয়েবল দিলাম সেটা হচ্ছে x। x এর মান হচ্ছে আমার কি? আমার নাম। আমার নামটা আমি এখানে দিয়ে দিলাম। হুম? এখানে আমি নামটা দিয়ে দিলাম। ওকে, এই যে নাম। অ্যান্ড খেয়াল করবেন এখানে আমি ডাবল স্ট্রিং ডাবল কোট দিচ্ছি। ডাবল কোটটা দেওয়ার কারণ হচ্ছে এখানে দেখেন ডাবল কোট দিছিলাম না? এইজন্যই। ওকে? ডাবল কোটের মাধ্যমে আমরা কি করি? এই যে আমাদের ডাটা টাইপ, ওকে? ডাটা টাইপটাকে মেনশন করে দিই। লাইক এটা হচ্ছে আমার একটা স্ট্রিং টাইপ। আমি যদি এইভাবে দেই, তো এটা কিন্তু পিএইচপি বুঝবে না। এজন্য আমার একটা মেনশন করে দিতে হবে। এটা হচ্ছে আমার স্ট্রিং টাইপ। তাছাড়া আমি এখানে ধরেন যে আমি একটা y দিলাম, আরেকটা ভেরিয়েবল। y সেটা হচ্ছে এজ। এজের জন্য আমি দিলাম যে 25। আমি চাইলে এটা হচ্ছে ইন্টিজার। এটা হচ্ছে ইন্টিজার ডাটা টাইপ। এটা আপনি চাইলে ডাবল কোট দিতেও পারেন স্ট্রিং এ কনভার্ট করে অথবা ইন্টিজার আমরা দিতে পারেন। সো এখন কি হলো? আমি এইখানে আমার নেমের পরিবর্তে আমি এখানে পূর্বে আমার নেমটা ছিল না। এখানে আব্দুস ঠাকুর ছিল না। এটা আমি রিমুভ করে আমি কি করলাম? এই যে $x এটাকে আমি এখানে এড করে দিলাম। ওকে? অ্যান্ড এখানে আমার 25 এর পরিবর্তে আমি লাইক y দিলাম, $y। এই যে রান করলাম দেখেন আমার কিন্তু আগের মতো আসছে। কিন্তু এখন আমি কি করতে পারবো? এইখানে আমি এডিট করব। ধরেন যে আমি এইখানে আমি এডিট করলাম। এইখানে আমি এডিট করলাম। এই জিনিসটা রিফ্লেক্ট হয়ে গেল এইখানে। দেখেন? এইখানে কিন্তু আমার এখানে ৩০ লেখা নাই। ৩০ টা আমি লিখছি এইখানে কিন্তু চলে আসছে এখানে। তো এতে কি সুবিধা হলো? আমার একটা জায়গায় আমি চেঞ্জ করতেছি। আমার এখানে যে মাল্টিপল জায়গাতেও আমার এখানে রেফারেন্স থাকে। তো ওইটা চেঞ্জ হবে। ধরেন যে আমার এই যে এখানে এক জায়গায় ছিল। আ এখানে আমার I like to create open world games and age is এখানে আরেকটা এজ দিয়ে দিলাম। ধরেন যে এটাও আমার দেখেন ৩০ হয়ে গেল। কিন্তু এই ভেরিয়েবলটা যদি আমি ইউজ না করতাম, তো আমার কি করতে হতো? এইখানেও চেঞ্জ করতে হতো, এখানেও চেঞ্জ করতে হতো। এখন ধরেন যে আমার ৩০ থেকে আমার ৩৫ হয়ে গেছে। ওকে? ৩৫ হয়ে গেল। তো আমার ৩৫ টা এক জায়গায় চেঞ্জ করলাম, আমার ২ জায়গায় চেঞ্জ হয়ে গেল। এটা হচ্ছে ভেরিয়েবলের সুবিধা। সো ভেরিয়েবলের আমরা ট্রাই করি যে ভেরিয়েবল লেখাটা আমরা মিনিংফুল রাখি। ধরেন এটা হচ্ছে নাম। নেমের জন্য আমরা দিব হচ্ছে নেম ভেরিয়েবল দিলাম। এজের জন্য আমরা দিব হচ্ছে এজ ভেরিয়েবল। অথবা আপনি ইউজ করতে পারেন কি? আপনি এভাবে ইউজ করতে পারেন সেটা কি? সেটা হচ্ছে যে লাইক ইউজার নেম আন্ডারস্কোর নেম অথবা আপনি ইউজ করতে পারেন ইউজার এইজ, ওকে? এইজ। এই যে একটা খেয়াল করেন একটা ২ টা আমি ২ ধরনের লেখছি। এই জিনিসটাকে এই যে একটা নেমিং কনভেনশন, ভেরিয়েবল নাম লেখার একটা কনভেনশন আন্ডারস্কোর এই যে এটা হচ্ছে লোয়ার কেস আন্ডারস্কোর লোয়ার কেস। ওকে? এটা হচ্ছে লোয়ার কেস দেন নো স্পেসিং, নো আন্ডারস্কোর দেন হচ্ছে কি আপার কেস। এটাকে আমরা বলে থাকি হচ্ছে ক্যামেল কেসিং। দিয়ে আ ক্যামেল কেস। এই যে ক্যামেল কেস হচ্ছে এরকম ছোট থেকে বড়। আর যেটা হচ্ছে আন্ডারস্কোর দ্বারা এটাকে আমরা বলে থাকি স্নেক কেস। ওকে? এগুলো হচ্ছে একেকটা কেসের নাম। ওকে? এখন লাইক আপনি বেশিরভাগ ইউজ করবেন হচ্ছে ক্যামেল কেস। আমি পার্সোনালি সবসময় ক্যামেল কেসটা ইউজ করে থাকি। ওকে? আবার মাঝে আমরা স্নেক কেসও ইউজ করে থাকি সিচুয়েশন এ পড়ে ডিফারেন্ট সিচুয়েশন। ওকে? সো এখন আ লাইক আমাদের স্ট্রিং গেল। এটা হচ্ছে ইন্টিজার একটা ডাটা টাইপ। এটা আমরা ভেরিয়েবলে স্টোর করলাম। এখন আপনি চাইলে কি করতে পারেন? উম আপনার একটা হাইট আপনি স্টোর করতে পারেন। ধরেন যে আপনার হাইট কত? CIGT হাইট হচ্ছে আমার কত? ধরেন যে 6 ওকে? 6.1 ওকে? এই যে এটা কি ফ্লোটিং ডাটা টাইপ।
ওকে, চলেন আমরা ডাটা টাইপ অ্যান্ড ভেরিয়েবল একসাথেই দেখি। সো এটা হচ্ছে ভেরিয়েবল। ভেরিয়েবলের ভিতরে আমি কি করলাম? আমার স্ট্রিং একটা ডাটা টাইপ স্টোর করলাম। এটা কি? এটা হচ্ছে আমার একটা ইন্টিজার ডাটা টাইপ। হাইট হচ্ছে একটা ফ্লোটিং ডাটা টাইপ। ওকে, ফ্লোট এটা হচ্ছে আমাদের একটা ইন্টিজার। ভেরিয়েবলটা খুব ইজি। এইজন্য আমি আর ওইভাবে দেখাচ্ছে না। আমি ডাটা টাইপে মুভ হয়ে যাচ্ছি সাথে। স্ট্রিং, ওকে। ডাবল কোটের মাঝে যেটা থাকে ওটা আমাদের স্ট্রিং হয়ে থাকে অ্যান্ড সিঙ্গেল কোটের মাঝে যেটা থাকে ওটা আমাদের স্ট্রিং হয়ে থাকে। আপনি চাইলে এভাবে সিঙ্গেল কোটও দিতে পারেন, ওকে? এভাবে সিঙ্গেল কোটও দিতে পারেন, ওকে। এটা আমাদের স্ট্রিং হয়ে যাবে। অ্যান্ড ডাবল কোট দিলেও স্ট্রিং হয়। অ্যান্ড এটা হচ্ছে এজ, হাইট, এটা হচ্ছে ফ্লোটিং। তাছাড়া আমাদের আরেকটা ডাটা টাইপ রয়েছে সেটা হচ্ছে আমাদের আমি কি স্টুডেন্ট নাকি ডেভেলপার? ইজ ইজ লাইক ইজ ডেভেলপার। ওকে, আমি কি ডেভেলপার? ইয়েস, ট্রু। এই যে সত্য মিথ্যা, আমি কি ডেভেলপার? হয় সত্য নয় মিথ্যা। এই যে এটাকে আমরা বলে থাকি বুলিয়ান, হ্যাঁ? এটা হচ্ছে হয় ট্রু না হয় ফলস। ওকে, ট্রু অথবা ফলস এটা হচ্ছে বুলিয়ান। অ্যান্ড হাইট এটা হচ্ছে আমাদের পয়েন্ট। ফ্লোটিং কি দশমিক গুলো। ওকে, ডেসিমাল, ফ্লোটিং এগুলো। ওকে। তাছাড়া আমাদের আরেকটা লাইক ডাটা টাইপ রয়েছে। তার ভিতরে রয়েছে হচ্ছে আমাদের এটা হচ্ছে এগুলো হচ্ছে বেসিক। তার ভিতরে আরেকটা হচ্ছে আমাদের অ্যারে ডাটা টাইপ। ওকে? অ্যারেও আমরা অ্যাজ এ ভেরিয়েবল কাউন্ট করতে পারি। সেটা হচ্ছে আপনি ধরেন আমরা কি করছি? এখানে একটা ভেরিয়েবলের ভিতর একটা জিনিস রাখছি, তাই না? এখন চাচ্ছেন কি আমি একটা ভেরিয়েবলের ভিতর মাল্টিপল জিনিস রাখবো। ধরেন যে এরকম জিনিস, এরকম সিচুয়েশন যে আমার কি ফ্রুট 1 হচ্ছে আমার কি অ্যাপেল। ওকে? সরি। হুম, হুম, হুম। অ্যাপেল অ্যান্ড ফ্রুট 2 হচ্ছে বানানা। ওকে? এখন এটার জন্য আমার কি হলো? মাল্টিপল ভেরিয়েবল লাগলো। এখন এটা কি হয়? সুবিধা হয় না? যদি আমি এই জিনিসটাকে একসাথে রাখতে পারি। সো এটাকে একসাথে রাখতে পারবেন। কিভাবে? আমি দেখাই দেই। এটাকে একসাথে রাখার জন্য আপনি ইউজ করবেন হচ্ছে অ্যারে। এটা হচ্ছে ফ্রুটস। আমরা যখন অ্যারেটা লিখি ওই ভেরিয়েবলের নামটা দিই হচ্ছে এইভাবে যে আ এস সিঙ্গুলার থেকে প্লুরাল এস এড করে দেই। লাইক ধরেন যে FRUIT এস ফ্রুটস। তো এভাবে দেওয়ার পরে আমি ARRAY অ্যারে। অ্যারে একটা ফাংশন কিওয়ার্ড বলতে পারেন। তো এটা লেখার পরে আমি একটা ডাবল ব্র্যাকেট দিব। ডাবল ব্র্যাকেট পর ক্লোজ ARRAY অ্যারে। অ্যান্ড অ্যারের ভিতর আমি কি করব? এখানে আমি লাইক এভাবে দিব হচ্ছে অ্যাপেল, বানানা, ওকে? সরি আমি একের ভিতর আরেকটা দিয়ে দিয়েছিলাম ভুলবশত। তো অ্যারের এইখানে দেখেন অ্যাপেল, বানানা, অরেঞ্জ একটার ভিতর কিন্তু আমি মাল্টিপল ভেরিয়েবল ভ্যালু রাখতে পারলাম। এই যে এটা হচ্ছে আমাদের ভেরিয়েবল, এটা হচ্ছে আমরা ভ্যালু। এটা তো অলরেডি বুঝছেন। সো এই যে আমার একটা ভেরিয়েবল, এই ভেরিয়েবলের ভিতর মাল্টিপল ভ্যালু রাখতে পারলাম। কিন্তু তখন কি নরমাল ভেরিয়েবলে আমরা কি রাখতে পারছিলাম? যে একটা ভেরিয়েবলের ভিতর সিঙ্গেল একটা ভ্যালু, একটা ভ্যালু, একটা ভেরিয়েবল, একটা ভ্যালু। কিন্তু একটা ভেরিয়েবলের ভিতর আমি কি করতে পারলাম এখন? মাল্টিপল ভেরিয়েবল ভ্যালু রাখতে পারলাম। সো একটা অ্যাপেল লাইক আমার কি হলো? আ একটা ভ্যালু, একটা বানানা একটা ভ্যালু, একটা অরেঞ্জ আমার একটা ভ্যালু, একটা গ্রেপস, একটা ম্যাঙ্গো আমার একটা ভ্যালু। এখন আপনি লাইক এটা কিভাবে দেখতে পারেন? আমরা তো চাইলে এই নেমটাকে প্রিন্ট করাতে পারি। কিভাবে? ধরেন যে এচো করলাম, এচো ডলার ইউজার নেম। এটা আমি প্রিন্ট করলাম। এই যে আমার আব্দুল শাকুর চলে আসছে। কিন্তু যখন আপনি এটা প্রিন্ট করতে যাবেন অ্যারে প্রিন্ট করার জন্য আমরা ইউজ করি হচ্ছে সাধারণত এইভাবে প্রিন্ট করে থাকি। সেটা হচ্ছে লাইক এটা আমরা আরো দেখব। বাট আমি এভাবে সিম্পলি দেখা দিই। সেটা হচ্ছে আপনি অ্যারের এলিমেন্টটাকে প্রিন্ট করবেন যেকোনো একটা সেটা ইউজ করবেন হচ্ছে এচো দেওয়ার পরে আপনি অ্যারে ভেরিয়েবলের নাম দিবেন। ফ্রুটস দেওয়ার পরে আপনি একটা থার্ড ব্রেকেট আছে। এই যে এরকম একটা থার্ড ব্রেকেট দিবেন। থার্ড ব্রেকেটের ভিতর আপনি কি করবেন? এটা হচ্ছে 0, এটার মান হচ্ছে 0, এটার মান হচ্ছে 1, এটার মান হচ্ছে 2, এটার মান হচ্ছে 3, এটার মান হচ্ছে 4। আপনি এইভাবে কাউন্ট করবেন। 0 থেকে শুরু করবেন, ওকে? ধরেন যে আমি বানানা প্রিন্ট করব। তো আমরা তো জানি এটা হচ্ছে 1 নাম্বার, 2 নাম্বার। কিন্তু আমরা শুরু করব হচ্ছে 0 থেকে। 0, 1 তার মানে হচ্ছে এটা আমার 1 নাম্বার। তো আমি এখানে 1 দিলে আমার কি প্রিন্ট হবে জানেন? আমার বানানা প্রিন্ট হবে। ওকে। এই যে বানানা প্রিন্ট হয়ে গেল। এটাকে আমরা বলে থাকি ইনডেক্স অ্যারে সাধারণত। আমরা এই অ্যারে নিয়ে আরো আস্তে দেখব। সমস্যা নাই। ইনডেক্স অ্যারে, অ্যাসোসিয়েটিভ অ্যারে। আপাতত আপনি এগুলো এত টেনশন নেওয়ার দরকার নাই, ওকে? সো আপাতত এটুকুই দেখেন যে এটা হচ্ছে আমাদের ভেরিয়েবল। ভেরিয়েবল এইভাবে লিখতে হয়। ভেরিয়েবলের ভ্যালু হয় এভাবে। ভেরিয়েবলের ভিতর আমরা অ্যাসাইন করে থাকি একটা ভ্যালু এই ইকুয়াল দ্বারা, ওকে? একটা ভেরিয়েবল, একটা ইকুয়াল, ইকুয়ালের পর আমাদের ভ্যালু, ওকে? এই ভেরিয়েবলের মান হচ্ছে এটা। ওকে? দ্যাটস ইট। এটা হচ্ছে আমাদের ভেরিয়েবল। ওকে?